শুধুমাত্র কলগেট দিয়ে আপনাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম আপনারা এক নিমেষেই দূর করতে পারবেন, আর সেটা আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো। চলুন আপনাদের রেজাল্টটা দেখাই আর আপনারা ভালোভাবে রেজাল্টটা দেখে নিন। কতটা লাইভ রেজাল্ট আপনারা নিজেরাই দেখছেন। দেখুন, এইবার ভালোভাবে মুছে দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন, শুধুমাত্র কলগেট দিয়েই কিন্তু এমন সুন্দরভাবে লোম উঠে যাবে আপনাদের শরীরে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু যে রেমেডি আমি শেয়ার করব সেটা হলো এই কলগেট দিয়ে হাতে, পায়ে, মুখে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম কিন্তু বেরিয়ে যায়, যেগুলো আমাদের প্রয়োজন থাকে না। সেই লোমের কারণে যখন গরম পড়ে, ঘাম বেরোয়, খুব চুলকানি হয়, নিজেদের বিরক্ত অনুভব হয়, আর ওই সমস্ত লোম কিভাবে তুলবেন সেটাই খুঁজে পাচ্ছে না। বিশেষ করে ওই অবাঞ্ছিত লোম কিন্তু আমাদের সৌন্দর্যেরও অনেকটা ক্ষতি করে। বিশেষ করে ঠিক এই জায়গাগুলোতে মহিলাদের কথাই বলছি, এই জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা অবাঞ্ছিত লোম অনেকেরই বেরিয়ে যায়। আমাদের হয়তো সেরকম করে নেই, অনেকের বেরিয়ে যায়, এই অংশগুলোতে বেরোয়, এইগুলোতে বেরোয়। তো বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম যখন বেরিয়ে যায় তখন আমাদের সৌন্দর্যের অনেকটাই ক্ষতি করে। আর ওই লোমগুলোকে তোলার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত ক্রিম ইউজ করি। কোনো রকমের কোনো কেমিক্যালযুক্ত ক্রিম না ইউজ করে বাড়িতে থাকা টুথপেস্ট দিয়েই কিন্তু আমরা ওই অবাঞ্ছিত লোমগুলোকে একেবারে বিদায় জানাতে পারি, যাতে দ্বিতীয়বার ফিরে আমাদের মুখে আর ওই লোমগুলো না আসে। তো চলুন সেই রেমেডি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একেবারে ঘরোয়া রেমেডি আর একেবারে 99% কার্যকারী রেমেডি। সেটাই শুরু করা যাক। এখানে কিন্তু আমি একটা কলগেট নিয়েছি। আমি এখানে সাদা রঙের কলগেটই নিয়েছি। আপনাদেরকেও কিন্তু সাদা রঙের কলগেট নিয়ে নিতে হবে। কলগেটটা ফুরিয়ে গেছে, কিন্তু নতুন একটা প্যাক কেটে নিয়ে 1 চামচ মতো কলগেট নিয়ে নেব। হয়ে গেছে দেখুন 1 চামচ। আর আমি একটুখানি জায়গাতেই দেখাবো, কারণ আমার এতটাও অবাঞ্ছিত লোম এদিক সেদিকে নেই যে বেশি পরিমাণে রেমেডিটাকে তৈরি করব। তার জন্য এই যে কলগেটটা নিয়ে নিচ্ছি, একটুখানি ঘুঁটে নিচ্ছি কলগেটটাকে। এই কলগেট কিন্তু আমরা দাঁত মাজার কাজে লাগাই, আর এই কলগেটও যে আমাদের স্কিনের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে এটা নিশ্চয়ই হঠাৎ করে মনে আসতে পারে না, কিন্তু আমি একেবারে প্র্যাকটিক্যালি ট্রাই করেছি, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা লেবু নিয়েছি। লেবুর মধ্যে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এক চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কলগেট 1 চামচ। দুটো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলাদা একটা কালার চলে আসবে দেখুন। তার কারণ একটাই, যেহেতু লেবুর মধ্যে টক জাতীয় অ্যাসিডিক অ্যাসিড রয়েছে, তার জন্য কিন্তু একটা ফ্যাকাশে কালার চলে এসছে। দুটোকে যখন একসঙ্গে মিশ্রণ করা হলো, একটা আলাদা কালার চলে এসছে দেখুন। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার কিন্তু আপনাদেরকে রেজাল্ট দেখাতে হবে, না হলে আপনারা বিশ্বাস করবেন না। আর কেনই বা বিশ্বাস করবেন? শুধুমাত্র কলগেট দিয়ে কি হাতের লোম তোলা যায়? যেখানে কিনা লোম তোলার জন্য অনেক রকমের কেমিক্যালযুক্ত ক্রিম ইউজ করছে। কেমিক্যালযুক্ত ক্রিমগুলো ইউজ করলে কি হয় বলুন তো? মাত্র কয়েকদিনের মধ্যে না আবার লোম বেরিয়ে যায়। তো চলুন এত কথা না বাড়িয়ে আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতের এই জায়গাগুলোতে দেখুন কিন্তু ছোট ছোট লোম রয়েছে। এটা কিন্তু শুধু মহিলাদের জন্যই বলছি, আর পুরুষদের কিন্তু বেশ বড় বড় লোম থাকে। আর যখন বেশি বড় বড় লোম থাকবে তখন কিন্তু এই ঘরোয়া উপকরণ খুব একটা কাজ করবে না। তো মহিলাদের জন্যই বিশেষ করে অবাঞ্ছিত লোম, ছোট ছোট অবাঞ্ছিত লোম কিন্তু প্রচুর হয়ে থাকে, আর সেগুলোকে দূর করার জন্যই কিন্তু আজকের আমার এই রেমেডি। আমি কিন্তু কিছুটা জায়গায় মেখে আমি আপনাদেরকে দেখাবো, তার একটাই কারণ এই লোমগুলো খুব একটা আমার অসুন্দর লাগে না, তার জন্য সবগুলো আমি তুলব না। যদি নাকি অসুন্দর লাগতো তাহলে গোটা হাতটাতে আমি মেখে নিতাম। তার জন্য একটুখানি জায়গায় লাগিয়েছি, আর এটাকে 10 মিনিট মতন রেখে দেবো। তারপর কিন্তু আপনাদেরকে একেবারে লাইভ রেজাল্ট আমি দেখাচ্ছি। এইবার কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু আঙ্গুল দিয়ে একটুখানি এদিক ওদিক করে নিয়েছি। এইবার আমি আপনাদের বলেছি লাইভ রেজাল্ট দেখাবো। লাইভ রেজাল্ট নিজেরাই দেখুন। নতুন করে আমি কিছু বলবো না, আপনারা নিজেরা দেখে নিন। আমি কিন্তু এই অংশটাতে একটুখানি গোল করে লাগিয়েছিলাম, আর এই অংশটা ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি। আরও একটু ভালোভাবে বোঝার জন্য
মুছে নিচ্ছি ভালোভাবে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। চারদিকটাতে কিন্তু লোম রয়েছে, আর এই অংশটায় যে লোম উঠে গেছে নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। দেখুন ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে। আর গা হাতগুলো না, লোমগুলো, এই অবাঞ্ছিত লোমগুলো তুলে দেওয়ার পর ভীষণ ভালো পরিষ্কার হয়ে যায়। এই দেখুন, যারা আপনারা সবসময় কেমিক্যালযুক্ত ক্রিম ইউজ করে এই রকম হাতে পায়ের অবাঞ্ছিত লোম দূর করেন, আপনারা কিন্তু ওই ক্রিমটা ইউজ না করে বাড়িতে এই ঘরোয়া উপকরণটা দিয়ে কিন্তু এরকমভাবে লোমগুলো দূর করতে পারেন। তাতে কী হয় বলুন তো, আপনাদের স্কিনের ক্ষতিটা অনেকটাই কম হবে। কারণ কেমিক্যালযুক্ত ক্রিমটা লাগানোর ফলে আমাদের স্কিনের একটু ক্ষতি হতে পারে নয়, হবে। কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা এই কাজটা করি তাহলে কোনোভাবে আমাদের স্কিনের কোনো অসুবিধা হবে না। এই দেখুন, ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে যে আপনাদের হাতে পায়ের অবাঞ্ছিত লোম দূর করবেন আমি কিন্তু আপনাদের একেবারে লাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম। আর আমার এই ভিডিও আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এরকমভাবে লোম তুলেন তারা অবশ্যই এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে লোম তুলবেন, তাতে আপনাদের স্কিনটা অনেকটাই ভালো থাকবে। ভিডিওটা এখান পর্যন্ত, টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেমেডি নিয়ে।